ইরান, ইসরায়েল কিংবা মার্কিনদের যুদ্ধ পরিস্থিতি যখন তুঙ্গে, তখন জ্বালানি তেল সংকটে ভুগছে বিভিন্ন দেশ। এই সমস্যা থেকে বাদ পড়েনি বাংলাদেশও। তাই সারা দেশের পাশাপাশি চট্টগ্রামেও তেলের পাম্পগুলোতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের এই অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। এটি চট্টগ্রাম নগরীর গনি বেকারির কিউসি পাম্প সম্মুখের চিত্র, যেখানে তেলের অভাবে ঘুরছে না গাড়ির চাকা। দিন পেরিয়ে রাতেও থমকে রয়েছে চালকদের মূল্যবান সময়। কিছুটা বিরক্তি কাজ করলেও হাল না ছাড়ার গল্প শোনাচ্ছেন তারা। কতক্ষণ ধরে লাইনে আছেন? এক ঘন্টা ধরে। আরও তো আপনার প্রায় আর কতক্ষণ থাকতে হবে মনে হচ্ছে? 8টার মধ্যে পাবো। 8টার মধ্যে, তার মানে আরও আধ ঘন্টারও বেশি। হ্যাঁ, বেশিও লাগতে পারে। তো ওরা তো 8টায় মানে 8:45 বন্ধ করে দেবে বলছে, তো পাবেন কি মনে হয়? দেখি আসলে তো না পেলে কি অবস্থা হবে? কোনো পাম্পে ট্রাই করবো। টাইম শিডিউল করে দিচ্ছে, ওই শিডিউলে তো হয় না আমাদের। আমরা তো 1 ঘন্টা 25 মিনিট লাইনে আছি। এরপর হচ্ছে যে না পায় তারা নসিবের দোষ, ওদের দোষ দিয়ে তার লাভ নেই। আপনার তো 1 ঘন্টা 25 মিনিট আছেন, আরও তো আধা ঘন্টা লাগবে আপনার পাম্পে পৌঁছাইতে। এখন তো এটা তো লাগবে, আধা ঘন্টাতে বেশি লাগতে পারে। ওরা তো চালু করে করতেছে না মনে হয়, ওদের মতো করে ওরাই করতেছে। যদি একজনকে যদি 700 টাকা করে তেল দিচ্ছে বলছে, হয়তো 500 টাকা করে দিচ্ছে, 500 করে দিচ্ছে, তো 500 করে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। ওই হিসাব করলে আমরা পাওয়ার কথা। এখন কি করতেছে ওরাই জানে। তেল না পাইলে আজকে গাড়ি ধাক্কায় বাসা নিতে হবে, এছাড়া তো উপায় নাই। এখন তো যে অবস্থা চলতেছে, এই অবস্থায় আমাদের দুর্ভাগ্য ছাড়া সৌভাগ্য হবে না মনে হয়। তেলের অপেক্ষার প্রহর গোনা এই লাইনের দৈর্ঘ্য প্রায় 1.5 কিলোমিটার। কেউ অফিস শেষ করে বাসায় যাচ্ছেন, কেউ বা আবার ব্যবসা বা ব্যক্তিগত কাজে করছেন ছোটাছুটি। কিন্তু যখন গাড়ির তেল শেষ হয়ে যায়, তখন সব ফেলে এভাবেই অপেক্ষার যন্ত্রণায় ভুগতে হয় তাদের। যুদ্ধ পরিস্থিতির পূর্বে এই পাম্পে প্রতিদিন 28,000 লিটার তেল সরবরাহ করা হতো, যা এখন নেমে এসেছে 18,000 লিটারে। শুধু এই পাম্পেই নয়, চট্টগ্রামের প্রতিটি পাম্পেই কমেছে তেলের সরবরাহ। তবে জ্বালানি বিভাগ বলছে তেল সংকটের কোনো যৌক্তিকতা নেই, কারণ ভর্তুকি মূল্যে তেল আমদানি করেছে বর্তমান সরকার, মজুদ রয়েছে পর্যাপ্ত। শুধু আতঙ্কিত হয়ে চাহিদা বৃদ্ধি হওয়ায় সৃষ্টি হয়েছে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, যাতে চরম দুর্ভোগ পোয়াচ্ছে গ্রাহকরা। এদিকে তেলের দাম বাড়ার আশায় অবৈধভাবে তেল মজুত করছে কেউ কেউ, যাদের অনেকেই ধরা পড়ছে প্রশাসনের হাতে। তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। এছাড়াও তেলের পাম্পগুলোতে নিয়োজিত রয়েছে ট্যাগ অফিসার, বাড়ানো হয়েছে তেল পাচার, কালোবাজারি ও মজুতদারিতে নজরদারি। হারুনুর রশিদ, ডেস্ক নিউজ, ইউনিক খবর, চট্টগ্রাম।